ফ্রেন্ডস, আমি মুনমুন পালোধি চলে এসেছি আবার একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের জন্য। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুকে। আশা করি ভীষণ ভালো লাগবে। আর দেখো আমাদের গ্রাম্য পরিবেশটা কি সুন্দর লাগছে। তো এটা কিন্তু নীল পুজোর ভিডিও, কদিন আগেরই ভিডিও আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি, তার কারণ এডিটিং করা হয়নি। আর দেখো শুধু তো এডিটিং না, এমনভাবে ভয়েস দিতে হয় নিরিবিল্লিতে, যে ফাঁকা জায়গায় বসে ভয়েস দিতে হয়। সত্যি প্রচুর কষ্ট হয় বড় ভিডিও পোস্ট করতে। একে তো কোনো ভিডিওতেই সেইভাবে ভিউ হয় না, কিন্তু ফেসবুকের গাইডলাইন্স মেনে আমাদেরকে কাজ করতে হবে। মাঝে মাঝে তো বড় ভিডিও দিতেই হবে, তাই ভাবলাম সপ্তাহের প্রথম দিন চলো আজকেই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা যায়। তো পুরো ভিডিওটা দেখে ভিডিও রিলেটিভ কিন্তু কমেন্ট করার অনুরোধ রইল, তার কারণ তোমরা অনেকেই পুরো ভিডিওটা না দেখে ভেরি নাইস, খুব সুন্দর এক ভিডিও হয়েছে এইভাবে কমেন্ট করে চলে যাও। আমি কিন্তু বুঝতে পারি যে তোমরা পুরো ভিডিওটা দেখো না, আর যারা ভিডিওটা দেখো তারা কিন্তু ভিডিও রিলেটিভই কমেন্ট করো। তো যাই হোক, আমি চলে গিয়েছিলাম পুজো দিতে। দেখো আমাদের মন্দিরেই, শিবের মন্দিরে, তো যেখানে আমাদের পুজো হচ্ছিল চড়ক মেলাতে, তো সেখানেই চলে গিয়েছিলাম পুজো দিতে। সবাই খুব ভালোভাবে পুজো দিলাম আর প্রচুর ভিড় হয়েছিল। বাবার মন্দিরে জল ঢাললাম। আর দেখো আমার কিন্তু ছেলে তো আমার সাথে যায়নি, কারণ প্রচুর গরম ছিল, রোদ্দুর ছিল। তো আমি একজনকে ক্যামেরাটা দিয়েছিলাম ভিডিও করার জন্য। তো আমি যখন জল ঢালছি সেও তখন জল ঢালছিল, সেই জন্য সেই ফুটেজটা সেইভাবে নেওয়া হয়নি। আমার জল ঢালার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখো সবাই মিলে জল ঢালছে আর সবাই ভীষণ আনন্দ করেছিলাম। কটা দিন জানো তো, 4 বছর পর বাপের বাড়ি গিয়েছিলাম, সত্যি ভীষণ ভালো লাগলো। খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম, 4-5 দিন ছিলাম আমি। সত্যি সবাই ভীষণ আনন্দ করছিলাম, মজা করছিলাম। আর দেখো এই যে সবাই জল ঢালছে, বাবার মন্দিরে জল ঢেলে এসে আবার কিন্তু বাইরেও বাবার শিবলিঙ্গ আছে, সেখানেও সবাই মিলে জল ঢালছি। আর প্রথমে কিন্তু আগে ভক্তেরা জল ঢেলে নেয়, তারপরে আমরা ভক্তরা জল ঢালি। তো তারপরে আমরা মা শেতলারও একটু দর্শন করে নিলাম, তোমাদেরকেও একটু করিয়ে দিলাম। তারপর দেখো এটাই কিন্তু বিকেলের কিছুটা ফুটেজ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আমাদের গ্রামে কিন্তু সং বলে একটা জিনিস হয় জানো তো। এই মানে চড়ক কটা দিন আমাদের বাজারের দিকে সং বেরোয়। সং বলতে তোমরা যারা গ্রামে থাকো তারা কিন্তু জানো যে মানুষেরা নিজেরাই সং সেজে আনন্দ দেয়, যারা ভুগতে থাকে তাদেরকে। এবং সবাই বহুরূপী সাজে, তো সেজে মানুষকে আনন্দে দেয়। আর দেখো প্রচুর ভিড় হয়েছিল, অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষজন এসেছিল, এবং এটা কিন্তু মেন রোডের উপর হচ্ছিল। আর এখানে দেখো আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে ভালো করে স্টাইল দেখিয়ে। আর দেখো এখানে কিন্তু একজন কেমন হনুমান সেজেছে, এই যে হাতে গদা নিয়েছে, হাতির গাড়িতে বসে আছে। সত্যি এইসব দৃশ্যগুলো একমাত্র গ্রামের মানুষরাই উপভোগ করতে পারে, যারা শহরে থাকে তারা কিন্তু এই সমস্ত জিনিস দেখতে পায় না। তো দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট বক্সে। আর এই যে দেখো আমি তোমাদেরকে হাই হ্যালো করছি বন্ধুরা। আর এই যে এখানে দেখো আবার একজন বহুরূপী সংসেজে এসেছে। তো প্রচুর প্রচুর মানে 5টার থেকে 7:30 পর্যন্ত শুধু ওই হয়েছে। তো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আমার ছেলেও এখানে এই যে দেখো দাঁড়িয়ে আছে, এটা আমার ভাইয়ের বউ, তোমরা তো দেখেইছো, এর আগে আমি ছবি পোস্ট করেছি। আর ভিডিওটা পুরো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিও রিলেটিভ কমেন্ট করো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানিও। আর সকলে ভালো থেকো। সকলের সাথে কিন্তু আবার আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। টাটা বন্ধুরা।